সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি নবম শ্রেণীর অ্যাসিড ক্ষার লবণ থেকে নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এই তিনটি অ্যাসিডকে কীভাবে শনাক্ত করব সেই বিষয়ে আলোচনা করছি। তো নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড তিনটি অ্যাসিড যদি তিনটি আলাদা আলাদা টেস্ট টিউবে রাখা হয়, তাহলে কোন টেস্ট টিউবে কি অ্যাসিড আছে তা আমরা কি করে জানবো? গাঢ় উত্তপ্ত নাইট্রিক অ্যাসিডের সঙ্গে গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়ায় কপার নাইট্রেট এবং বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। নাইট্রিক অ্যাসিড 4, নাইট্রোজেন 4, 2 4, হাইড্রোজেন 4, 2 4। তাহলে কি বললাম আমরা? যে গাঢ় এবং উত্তপ্ত নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়ায় বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, কিন্তু কপারের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোনো বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হবে না। তাই এই বিক্রিয়ার সাহায্যে আমরা বুঝতে পারবো যে এটি নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড থেকে এই বিক্রিয়ার সাহায্যে আমরা আলাদাভাবে চিনতে পারবো বা শনাক্ত করতে পারবো। এটা হচ্ছে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl কে কিভাবে শনাক্ত করব? একটি টেস্ট টিউবে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিছুটা পরিমাণ নিয়ে তার সঙ্গে যদি সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ যোগ করা হয়, তাহলে টেস্ট টিউবের নিচে সাদা পদক্ষেপ উৎপন্ন হবে, যেটি সিলভার ক্লোরাইড উৎপন্ন হওয়ার ফলে হয়। তো আমরা যদি সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ নাইট্রিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যোগ করি, তাহলে কিন্তু এরকম সাদা পদক্ষেপ উৎপন্ন হবে না। তো এই বিক্রিয়ার সাহায্যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শনাক্ত করতে পারবো। সালফিউরিক অ্যাসিডকে আমরা কিভাবে শনাক্ত করব? না, একটি টেস্ট টিউবে কিছুটা পরিমাণ সালফিউরিক অ্যাসিড নিয়ে তার সঙ্গে যদি আমরা বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যোগ করি, বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যোগ করলে কি হবে? না, বেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপ উৎপন্ন হবে। বেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপ উৎপন্ন হবে। বেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপ উৎপন্ন হবে। এই বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যদি আমরা নাইট্রিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে যোগ করি, সেক্ষেত্রে কিন্তু কোনো সাদা পদার্থ উৎপন্ন হবে না। তাই এই বিক্রিয়ার সাহায্যে আমরা সালফিউরিক অ্যাসিডকে শনাক্ত করতে পারবো। প্রশমন বিক্রিয়া কি? প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া কি? মন দিয়ে শুনবে। তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড যদি তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করে, তাহলে অ্যাসিড এবং ক্ষারের ধর্ম লোপ পেয়ে যায়, লবণ ও জল উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে আমরা বলবো প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তাহলে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যোগ করলে সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণ উৎপন্ন হয় এবং জল উৎপন্ন হয়। তাহলে দেখলাম কি না, অ্যাসিড এবং ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, সোডিয়াম ক্লোরাইড লবণ এবং জল উৎপন্ন হয়েছে। তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়েছে এবং এই বিক্রিয়ার শেষে অ্যাসিড এবং ক্ষারের ধর্ম সম্পূর্ণ লোপ পেয়ে যায়। তাই এটি একটি প্রশমন বিক্রিয়ার উদাহরণ। তো এখন আমরা আলোচনা করব হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের ব্যবহার। মন দিয়ে শুনুন। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার, এটি মূলত রঞ্জক শিল্পে ব্যবহার করা হয়, অর্থাৎ বস্ত্র সহ বিভিন্ন বস্তুতে রং করতে ব্যবহার করা হয়। আর কি?
না খাদ্য লবণ বা NaCl প্রস্তুতিতে ব্যবহার করা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড প্রস্তুতিতে ব্যবহার করা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এছাড়া ঔষধ শিল্পে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ঔষধ তৈরিতে। এছাড়াও রসায়নাগারে বা পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে এটি বিকারক রূপে ব্যবহার করা হয়। এরপর আসছে নাইট্রিক অ্যাসিডের ব্যবহার। নাইট্রিক অ্যাসিড বিভিন্ন ধরনের নাইট্রেট সল্ট, বিভিন্ন ধরনের নাইট্রেট লবণ প্রস্তুত করতে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। এছাড়াও ট্রাইনাইট্রোটলুইন নামক একটি বিস্ফোরক প্রস্তুত করতে এটি ব্যবহার করা হয়। ট্রাইনাইট্রোটলুইন নামক বিস্ফোরক প্রস্তুত করতে ব্যবহার করা হয়। এছাড়াও অ্যাকোয়ারিজিয়া প্রস্তুত করতে ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড। অ্যাকোয়ারিজিয়া হচ্ছে 3 আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন নাইট্রিক অ্যাসিড মিশ্রণ। আর কি না, সোনা এবং রূপার বিশুদ্ধকরণে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। সালফিউরিক অ্যাসিডকে বলা হয় কিং অফ কেমিক্যাল বা রসায়নের রাজা। এর কারণ কি না, পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের অসংখ্য রাসায়নিক বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড পরীক্ষাগারের একটি অন্যতম উল্লেখযোগ্য বিকারক হিসাবে ব্যবহার করা হয়। এছাড়াও সালফেট সার প্রস্তুত করতে ব্যবহার করা হয় সালফেট সার প্রস্তুত করতে। এছাড়াও বিভিন্ন ধরনের রাসায়নিককে শুষ্ককরণে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, যেমন হাইড্রোজেন সালফাইড গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস, HCl গ্যাস, এই সমস্ত গ্যাসকে শুষ্ককরণে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। আজ এই পর্যন্ত। এই চ্যাপ্টারের বাকি অংশটুকু এর পরের দিন আলোচনা করব। ধন্যবাদ।